মতো মিষ্টি বলার পর আলাদা করে তাকে বিশেষণ দেবার আমার মনে হয় না খুব বেশি ভালো লাগছে। প্রোগ্রামটার নামই হচ্ছে আপনজন। আজকের প্রোগ্রামের নাম আপনজন। একটা গান আছে না, কই গেলা রে বন্ধু কই গেলা রে, অপু বিশ্বাস কই। এর আগে মার্ক অ্যান্ড হারলানের একটি বড় শো হয়েছিল, মানে ঈদের একটু আগে, তুফান সিনেমা মুক্তির আগে। সেখানে পরিমণি, বিদ্যা সিনহা মিম মতো ডার্ক সাইটে বাংলাদেশের নাম করা নায়িকারা ছিলেন। পূজাচেরি ছিলেন, সাবিলা ছিলেন, কাবিলা ছিলেন। তো সেখানে অপু বিশ্বাস ছিলেন না। আমরা ধারণা করেছিলাম সব প্রোগ্রাম আয়োজন করে দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে আমি বলেছিলাম, এই যে দেখে শাকিব খান নীল একটি জামা পরে মঞ্চে র্যাম্পে এসেছিলেন, শবনম বুবলির সাথে মিল দেখিয়েছিলাম নীল জামা পরে। এটা নিয়ে অনেকে বেশিরভাগই সাপোর্ট করেছে, তুই একজন বলছে যে এটা কাল্পনিক। কিন্তু এইটাকে আপনারা কি বলবেন? দেখেন, লাল জামা ভিতরে, শাকিব খানেরও লাল জামা। গতকালকে কিন্তু পরশু শাকিব খান কিন্তু লাল জামা পরে মঞ্চে উঠেছিলেন। তাদের মধ্যে কিন্তু ইঙ্গিত আছে, আমি আবারও বললাম। অপু বিশ্বাস ষড়যন্ত্র করতে পারে, তাদের ক্ষতি করতে পারে, এ কারণে তারা, এবং দর্শক পারসেপশনকে রাখার জন্য এটা করতে পারে শাকিব বুবলি। যাই হোক, আমরা প্রোগ্রামে আসি। এই যে শাকিব খান মঞ্চে উঠেছেন, তার সাথে অনেকে সুন্দরী সকল নায়িকারা ছিলেন বাংলাদেশের। ছিলেন না কে? অপু বিশ্বাস। এর আগের প্রোগ্রামের কথা বলছিলাম, তখন অপু বিশ্বাস কেন ছিলেন না? আমরা ধারণা করেছি অপু বিশ্বাস মঞ্চের সাজিয়ে দিয়েছেন, কে কে থাকবেন না, কাকে কত টাকা দেওয়া হবে, কে কে র্যাম্পে নাচবেন, সেখানে শাকিব খান কি বক্তব্য দিবে, কি পোশাক পরবে, অপু বিশ্বাস বলে দিয়েছেন। আমরা এরকম ভেবেছি, পেছন থেকে কলকাঠি নেড়েছেন, সকল আয়োজন অপু বিশ্বাস তদারকি করেছেন। আসলে বোয়া, অপু বিশ্বাস তো তখন ছিলেনই না, তাই না? আসার পরে মানুষ, আমি যে প্রশ্ন তুলেছিলাম 10 দিন আগে, অপু বিশ্বাসকে নিয়ে 10 দিন পরে মানুষ সেই প্রশ্ন তুলেছিল যে অপু বিশ্বাস মার্ক অ্যান্ড হারলানের নেই কেন? তখন অপু বিশ্বাস বলেছেন তিনি দুবাই থেকে এসেছেন, ব্যস্ত ছিলেন, সেখান থেকে এসেই তো আর কোনো প্রোগ্রামে যাওয়া যায় না। আরে বাবা, এটা তো তোমার প্রোগ্রাম না, এটা তুমি যে দাবি করো তোমার পরিবার, তুমি আয়োজন করো, সব বলে দাও, সব কিছু সাজাও, শিডিউল মেনটেন করো, এটা তো তোমার অনুষ্ঠান সেই হিসেবে। অথচ তুমি যে মিথ্যা কথা বলতে, এটা আমরা জানি, আপনি যে মিথ্যা কথা বলতেন এটা আমরা জানি। তো এই যে গেল সেটা, এরপরে এখন অপু বিশ্বাসের কথা তো মানুষ বিশ্বাস করে না। তিনি দুবাই থেকে বলেছেন, দুবাই থেকে এসেছেন, ব্যস্ত ছিলেন। এরপর অনুরোধ করা হলো নায়ক ইমনকে, শাকিব খানের সেক্রেটারি, মেগা স্টার শাকিব খানের সেক্রেটারি ইমন একটা প্রেস নোট দেওয়ার চেষ্টা করলো। প্রেস নোট কি একটা বক্তব্য দিয়ে দিয়েছে। প্রেস নোট তো আর আমরা ইমেজে দেখি নাই, ছবিতে দেখি নাই। বললো বিশেষ কারণে, ব্যস্ততার কারণে অপু বিশ্বাস আসতে পারেননি। ওই একই কথা, যাতে মানুষ বিশ্বাস করে। কিন্তু এখন যেটা হলো আপনজন, এটা আরও গুরুত্বপূর্ণ ছিল। এটা হলো মার্ক অ্যান্ড হারলান, মেগা স্টার শাকিব খানের কোম্পানি মার্ক অ্যান্ড হারলানের একটি ফাউন্ডেশন। এখান থেকে মানব কল্যাণমূলক, জনকল্যাণমূলক কাজ করা হবে। এটার সাথে সম্পৃক্ত হয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডররা, দেশের নাম করা, এই যে পূজাচেরি, পরিমণি, কেয়া পায়েল, দিঘি একটু বাচাল টাইপের, অতি কথা বলে না, আমার বউ বলে এটা পাকনা। তোর এত পাকনা কথা না বললে এতদিনে তুমি শাকিব খানের মতো মেগা স্টারের নায়িকা হইতে পারতা। মানে অতিরিক্ত কথা শিখছে, মাইক্রোফোন পাইলেই আইসক্রিমের মতো চাট করে, এটা মানে মাইক্রোফোনকে আইসক্রিম মনে করে এরা। তো যাই হোক, দিঘি কিন্তু বড় অভিনেত্রী, অনেক বড় অভিনেত্রী। তিনি তিনটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শিশু শিল্পী হিসাবে। সুতরাং চলচ্চিত্রের মঞ্চে, ক্যামেরার স্ক্রিনে অপু বিশ্বাস, পূজাচেরি, এদের চাইতে সিনিয়র কিন্তু দিঘি, অনেক বড়। দিঘি এদের চাইতে অনেক বড়, অপু বিশ্বাসের চাইতে অনেক বড়। দিঘি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এমনকি আমি তো মনে করি শবনম বুবলির চাইতেও বড়, কারণ সে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। যাই হোক, সেই অনুষ্ঠানে আজকের এই কালকের অনুষ্ঠানে অপু বিশ্বাস নাই। এটা কি আশ্চর্য না? এখন অপু বিশ্বাস কি কিচ্ছা বলবে, কি কাহিনী শোনাবে আমাদেরকে, সেই কাহিনী কি আমরা বিশ্বাস করতে বাধ্য? তিনি বলবেন আমি ব্যস্ত ছিলাম, হ্যাঁ, অথবা আমার একটু খারাপ লাগছিল। আমাদের ব্যক্তিগত মেয়েদের অনেক কিছু থাকে, সবখানে তো আর যাওয়া যায় না। এরকম যখন কাহিনী স্টোরি মেকিং করবেন, তখন কি আমরা বিশ্বাস করতে বাধ্য হব? বিশ্বাস করতেই হবে। অপু বিশ্বাসের কথাবার্তা আর প্রথম আলোর সংবাদ, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। দুইটাই খুব সুন্দরভাবে তার দর্শক, ভক্ত এবং পাঠকদেরকে ঠকাইতে পারে। যে এই কথা বুঝবে না, সে ততদিন ঠকে যাবে। যে যত তাড়াতাড়ি এই দুইটা জিনিসকে চিনবে, অপু বিশ্বাস এবং প্রথম আলো, সে তত তাড়াতাড়ি কিছু বিভ্রান্তি থেকে মুক্তি পাবে। পৃথিবীতে বিভ্রান্তির তো শেষ নেই। তো দেখেন, এত বড় অনুষ্ঠান যেখানে বোনেরা ভরপুর, বোনেরা উঠে কাঁদতেছে, পূজাচেরি মঞ্চে এসে কাঁদতেছে, আহেরে অপু বিশ্বাস কোথায়? মঞ্চে এসে পরিমণি কাঁদতেছে, অপু দিদি কোথায়? কেয়া পায়েল কাঁদতেছে, অপু দিদি কোথায়? তার বোন তো এগুলা। তমা মির্জা কান্নাকাটি করতেছে, অপু দিদি কোথায়? হ্যাঁ, মঞ্চে তারা কিচ্ছু খাবে না অপুকে ছাড়া। শাকিব খান মন খারাপ, মঞ্চ ছেড়ে চলে গেছেন অপু বিশ্বাস নেই বলে। এরপরে সবাই মিলে অনুরোধ করে বড় একটি হেলিকপ্টার পাঠিয়ে অপু বিশ্বাসকে নিয়ে আসা হলো। তারপর সবার সাথে অপু বিশ্বাস খেলেন। অপু বিশ্বাসের প্রতি শাকিব খান, পূজাচেরি সহ পরিমণিদের মায়া, মমতা, মনের টান দেখে দেশের মানুষ মুগ্ধ হয়ে গেল। এরপর সবাই বিশ্বাস করতে শুরু করে দিল, হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে শাকিব খানের এখনও সাংসারিক সম্পর্ক রয়েছে। বলছিলাম, ঘটনা যদি এমন হতো তাহলে কি হতো? সেখান থেকে মঞ্চে দাঁড়িয়েই অপু বিশ্বাস বলতেন, কোথায় বুবলি, ধরে নিয়ে আসো, তাকে আমি গুলি করে মেরে দিব। গুলি করে মেরে কি, অপু বিশ্বাসকে যদি দায় মুক্তি দেয়া হয়, যে ভয়ঙ্কর মানুষ সে, যে কাউকে মেরে ফেলার জন্য কোনো দোষ দেয়া হবে না, একটা মানুষকে মারতে পারবা তুমি। অপু বিশ্বাসকে যদি কেউ বলে একটা মানুষকে মারতে পারবা, তাহলে অপু বিশ্বাস শবনম বুবলিকে মেরে ফেলতো। শবনম বুবলির কিন্তু 3বার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, জানেন আপনারা? তার গাড়ির উপরে ট্রাক উঠাই দেওয়া হয়েছে। এটা অনেকেই জানে না। শবনম বুবলি কিন্তু এগুলো বলে না। শবনম বুবলির বিরুদ্ধে অলরেডি ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। যাই হোক, শবনম বুবলির ভক্ত আমি না, আমি অপু বিশ্বাসেরও ভক্তও না, শত্রুও না। সত্য কথাটা বলতে চাই। কিছু মানুষ থাকে সুযোগ পেলে ভালো হয়ে যায়, কিন্তু এই অবিশ্বাসের কোনো ভালো হওয়ার সম্ভাবনা কঠিনকালেও নাই। কারণ এরা প্রতারণা করেছে সরাসরি সৃষ্টিকর্তার সাথে, আল্লাহ তাআলার সাথে। একবার সে বলে মুসলমান, একবার সে বলে হিন্দু। তাকে এই প্রতারণার জায়গা ক্ষমা হয় না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এইটুকু সম্মান অ্যাটলিস্ট আমাকে দিও। সে আমাকে 2টা ডিসিশন দিয়েছিল, হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স। তো আমি বলছি ডেফিনেটলি ডিভোর্স।